হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপারটা ভালোই আছি। তো আজকে ক্লিয়ার ভিডিওটা করতেছি, আপনারা দেখে বুঝতে আমি পারছেন হি প্রজেক্ট হিলসালে আজকে ভিডিওটা বানাইতেছি, বুঝছেন নি? বহুত জল্পনা কল্পনা করতে করতে সবার ভিডিও টিডিও দেখে আমিও তো মনে করেন বাঙালি, তো বাঙালিরা তো হুজুকে বাঙালি হে আপনারা সকলেই জানেন, ব্যাপারটা ভালো করেই জানেন। তা আমি বহুত দিন ধরে জল্পনা কল্পনা করতে করতে মোর স্বামীরে ফটাইতে তারপরে প্রজেক্ট হিলসা যাওয়ার লেগে রাজি করছি। তো রাজি করানোর পর ওইখানে যে মেলা সমস্যার মধ্যে পড়ছি আমি। তো কি সমস্যায় পড়ছি আমি আপনাকে একটু পরে কইতাছি। তো প্রথমে আমি বাইরে যাই একটু ভিডিও করতেছিলাম, দাঁড়া ভিডিও কইরা আপনাকে একটু দেখাইতেছিলাম বাইরে কত বড় একটা ইলিশ মাছ। এত বড় একটা ইলিশ মাছ তো বুঝতে আসেনি, দেখতে জীবনও দেখিনি। পয়লা প্রথম দেখছি, তো আমি খুশি চোটে উতলো প্রথমে বাইরে দাঁড়ায় কতক্ষণ ভিডিও করলাম নিজে। তো কেউ কোনো কিছু কইতেছিলাম না। আশেপাশে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় মানুষ আর মানুষ, এমন সেলফি আর ভিডিও করতেছে কি কইতাম। কি লিগে এত দামি জায়গার মধ্যে তো সবাই ঢুকতাম পারে না, সবাই বাইরে তো ভিডিও কইরা ছবি মুভি তুললাম মিলাইয়া পারে। তো হের মধ্যে আমিও একজন আসছিলাম। তা আমি প্রথমে ভাবছিলাম ভিতরে ঢুকবো, আবার মোর স্বামী করলো আইসে যখন প্রজেক্ট হিলসাটা দেখা যাও ভিতরে ঢুকা দাও। তো মোর লগে মোর ফোলা দিটাও এমন বায়না ধরছে ভিতরে ঢুকবো, এত বড় ইলিশ মাছ তো ওরা জীবনে দেখে না আমার মতো নিয়ে আর কি। তা আপনারা মনে হয় আমার মতো যারা আছেন এত বড় ইলিশ মাছ দেখেন নাই, হেরা মানে ভিতরে যদি নাও ঢুকতারেন হেরা একটু বাইরে তো দেখাইবেন, তার মনটা একটু শান্তি দিতে পারবেন আর কি। যে প্রজেক্ট হিলসায় গেছিলাম, তো বড় বহুত লোকের ভিডিও দেখে আমার মনে হয় একটু শখ জাগলো যে আমি একটু প্রজেক্ট হিলসা না গেলে হইতাছে না, অনেক বড় লস হয়ে যাবো। তো যেমনি হোক জামাইরে স্বামীরে হাতে পায়ে দইরা মনে করেন রাজি রুজি করে গেলাম। ফোলা দুইটা আমার লগে বায়না ধরছে ওরা যাইবো, এত বড় ইলিশ মাছ জীবনে দেয় নাই। তো বাইরে গেট আপ সেট আপ দেখে তো বুঝতেই পারতেছেন যে ভালো করে সুন্দর করে ডেকোরেশন করছে। তবে মানে যারা গেছে কেউ তো ভিডিও করতে দেয় নাই। তা আমিও ঢুকছি যখন আমারও ভিডিও করতে দেয় নাই। তাই লিগে ভিতরের ফুটেজগুলো আমি আপনাগুলোকে ভিডিও করতে পারি না। প্রথমে আমরা যে ঢুকবো কথা মতো কইতে ঢুকছি, ম্যানেজারের আমার প্রথমে ক্যামেরা অন দেখে কইতেছে না এখানে ভিডিও করতে দিব না, আপনারা ভিডিও করতে রেপুটেশন খারাপ করে দিতেছেন। আর মোর স্বামী চাইছে থাকে আমরা ভিডিও করবো না, তো দেখি আপনাকে খাওয়ানোর মেনু কিতা আছে। হে খাওয়ানোর লেগে আমরা ঢুকছি, ঢোকানোর পরে দেখি খাওয়ানোরও মেলা দাম চাইতেছে হই না। মোর স্বামী কে বেটা বাইরে তো এই ইলিশ মাছের দাম একটা 1000-1200 টাকা হইলেই পাওয়া যায়, মুই কিনলে এত টাকা দিয়ে এদিকে আপনাদের কাছে এত বড় এই কদুর ইলিশ মাছ 4-5 হাজার টাকা দিয়ে খামু, মোরা খামু না। দেখমু লাগে আপনাকে ওইদিকে ভিডিও করে যাবো, খামু আরেক জায়গায়। সমস্যা আছে মোর ফোলারা প্রথমে একটু মনটা খারাপ করছে, পরে যখন বুঝাই লইছি চলো তোমাকে আমি প্রজেক্ট হিলসা দেখাইতেছি না কি হয়েছে তোমাকে আমি পদ্মার পারে নিয়ে যাবো ঘুরাই নিয়ে তো বাইরে দাঁড়িয়ে মনটারে সান্ত্বনা করে দিয়া ফোলা দুইটার মনটাও সান্ত্বনা করছি আর কি। গলা কাটা দাম চাই, যে গলা কাটা দাম দিয়ে তো আমার খাওয়ানো সম্ভব না ভাই, আমি কিপটা না, কিন্তু আমার হিসাব করে তো চলন লাগবো। এই পুরা মাসের খরচ যদি আমি একদিনে খাইয়া বইয়ে থাকি আমি পুরা মাস কেমনে চলতাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পেজটারে লাইক দিন। আল্লাহ হাফেজ।